আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটা চুলের টিপস শেয়ার করব। এটা একদম খুব কম জিনিস দিয়ে হয়ে যায়, দেখেই বুঝতে পারছো। দেখো, কিচ্ছু না, শুধু বড় আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে, আর এখানে আমি ছোট কাচের বাটি দিয়ে 1 বাটি মেথি, আর এখানে আছে 1 বাটি কালো জিরে। এই দুটো আমি সমান পরিমাণেই নিয়েছি। কালো জিরে আর মেথিটা প্রায় সমান সমানই আছে, একটু 19-20 হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একদম সমান সমানই আছে। আর এখানে আছে কোকোনাট নারকেল তেল। এই নারকেল তেলটা হলে ভালো হয়, যদি নারকেল তেল না হয় তোমরা অন্য নারকেল তেল দিয়েও করতে পারো, তবে নারকেল তেলটা হলে খুব ভালো হয়। তো এটা দিয়ে আমি আজকে তেল বানাবো। তো আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিব এর মধ্যে নারকেল তেলটা। দেখো, ঠান্ডায় কিন্তু নারকেল তেলটা জমে গেছিলো। আমি একটু গ্যাসের হিট দিয়ে তেলটাকে একটু নরম করে নিলাম, নয়তো তেলটা বের হতোই না, ভেতর থেকে একদম ভেতরে জমে গেছিলো। আর এখন আমি এর মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিব মেথিগুলো। আর এখন দিয়ে দিব কালো জিরেটা। এটা কিন্তু একদম সিম্পল, এত কিছু লাগে না। অনেকে পাতা টাতা অনেক কিছু ব্যবহার করে, অনেকে নিম পাতা, অ্যালোভেরা অনেক কিছু ব্যবহার করে, সেটাতে হয়তো আরও ভালো গুণ পাওয়া যাবে। তো আমি এত কিছু করিনি, শুধু 3টা উপকরণ দিয়ে আজকে করলাম। কারণ কি, মানে ঠান্ডার মধ্যে না আর এগুলো জোগাড় করা, অনেকেই জবা ফুল দেয়। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটাতে আমি জবা ফুল টবা ফুল সব কিছু দিয়েই করেছিলাম। ওটাতে আমি ভালো ফল পেয়েছিলাম, মেয়ের মাথায় যখন দিয়েছিলাম না, এটা ভালো ফল পেয়েছিলাম। চুল ওঠাটা একদমই বন্ধ হয়ে গেছিলো। তো আমার আর করা হয়নি তারপর তেলটা। তো অনেক দিন পর আবার আমি ভাবলাম যে এবার একটু কালো জিরে আর মেথি দিয়ে করি। মেথিটা তো ভালো চুলের জন্য, এটা সবাই জানে, কম বেশি সবাই জানে যে মেথির তেলটা খুব ভালো। তো পেঁয়াজ দিলে অনেক কিছুতেই মানে শুনি যে পেঁয়াজ দিলে চুলটা খুব ভালো হয়। যেহেতু একবার ব্যবহার করেছি, যে ভালো ফল পেয়েছি, তো সেই জন্যই আমি ভাবলাম যে না, এবার একটু পেঁয়াজ, কালো জিরে আর মেথি দিয়েই করি। তো এখানে বেশ ভালো নাড়তে থাকবো আস্তে আস্তে। আর এটা কিন্তু একদম কম করে গ্যাসটা দিতে হবে, বেশি গ্যাসটাকে বাড়ানো যাবে না, তাহলে কি হবে বলো তো, মানে তেলটা না পোড়া একটা গন্ধ বের হয়ে যাবে। তো এটা আস্তে করেই গ্যাসটা দেওয়া থাকবে। আর পেঁয়াজগুলো দেখবে কি একদম ভাজা হয়ে হয়ে আস্তে আস্তে লাল লাল হয়ে যাবে। যখন এটা একদম ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি নামাবো। দেখো, তেলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে। দেখো, একদম ফুটছে তেলটা, একদম কম করে দেওয়া। আর এটা আমি জানি অনেকেই এই তেলটা ব্যবহার করো, যারা ব্যবহার করো তাদের তো আর কিছু বলার নেই। আর যারা ব্যবহার করো না, তাদেরকে বলবো একবার ব্যবহার করে দেখো। 1 কৌটো তেল, ছোট কৌটো দিয়ে 1 কৌটো তেল একবার করো, করে নিয়ে একটু ব্যবহার করো, দেখবে খুব ভালো ফলাফল পাবে। মানে আমরা তো বাজারে কেনা যে তেলগুলোই দেই না কেন, কোনো কিছুতেই কিন্তু চুল পড়া কিন্তু কমে না। সেটা যত ভালো ব্র্যান্ডই দেই না কেন, কোনো কিছুতেই চুল পড়া কমে না। তোমরা যদি এভাবে ঘরে বানিয়ে ব্যবহার করতে পারো, খুব ভালো ফলাফল পাবে। দেখো, একদম এখন ভাজা হয়ে গেছে। দেখো, পেঁয়াজগুলো আমি বলেছিলাম যে লাল হয়ে যাবে। দেখো, পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে। তো এখন আমি এটাকে বন্ধ করে রাখবো। এটা কিছুক্ষণ রাখবো, ঠান্ডা হবে, যেহেতু কাচের শিশিতে ঢালবো, তো একটু ঠান্ডা হলে পরেই এটা আমি ঢালবো। এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে কাচের শিশিতে ঢালবো। তো এখানে দেখো, তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে এই কাচের শিশিটাতে ঢেলে নেব। এটাতে আমি ছাকনা দিয়ে নিলাম, এটার মধ্যে আমি ছেঁকে নেব। তোমরা কিন্তু চাইলে কালো জিরে, মেথি সবই তেলটা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে দিতে গেলে অনেক সময় মাথায় লাগে, ওটার জন্যই আমি ছেঁকে নিচ্ছি। কারণ নয়তো পেঁয়াজগুলো সরিয়ে কিন্তু আমি কালো জিরা সহই কিন্তু রাখতে পারতাম, ওই মাথায় রাখবে বলে আমি একটু ছেঁকে নিলাম। আর
এত অল্প উপকরণ দিয়ে যদি চুল ভালো করা যায় তবে আমার মনে হয় সবারই করা উচিত। দেখো তেলটা কতটুকু বের হয়েছে, একদম কিন্তু অল্প বের হয়েছে। তেলটা কিন্তু অনেকটাই নেওয়া হয়েছিল, এটা জাল হয়ে শুকিয়ে এতটুকু বের হয়েছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এখনো পর্যন্ত ব্যবহার করোনি তাদের জন্যই বলছি, একবার ব্যবহার করো, তারপর আমাকে বলো। সত্যি এটা খুব ভালো উপকার হবে, মানে কি বলবো, একদম ম্যাজিকের মতো। কিন্তু যেটা কথা, যে ব্যবহার করতে হবে ঠিকঠাক করে, সপ্তাহে 2 দিন তো অবশ্যই ব্যবহার করতে হবে। যে কোনো জিনিস তুমি যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করো চুলে, তোমার চুল অবশ্যই ভালো হবে।